গ্রাজুয়েশন শেষে চাকরিতে প্রবেশ করার চিন্তা করি, পরিবারের দায়িত্ব নেওয়ার কথা চিন্তা করি, তখন পড়াশোনা করতে গিয়ে দেখি মাননীয় স্পিকার কোটার বেড়াজালে মেধাবীরা বন্দী। তখন মনে হয়েছে যে এই রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে অনিয়ম, অন্যায়, অন্যায্য, এটার পরিবর্তন করা দরকার। এভাবে এই আধুনিক সময় একটি রাষ্ট্র চলতে পারে না। সারা দেশের ছাত্র তরুণদেরকে সংগঠিত করে 2018 সালে 17ই মার্চ আনুষ্ঠানিকভাবে কোটা সংস্কার আন্দোলন শুরু করেছিলাম। এবং আপনি জানেন সেই আন্দোলন করতে গিয়ে আমাদের স্পিরিটের জায়গা, শহীদ মিনারের মতো জায়গায় কিভাবে শিক্ষার্থীদেরকে কুকুরের মতো পেটানো হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে। আমি নিজে সে সময় অমানবিকভাবে আক্রান্ত হয়েছিলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র তরিকুলকে কিভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার কোমরের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, এই কোটা সংস্কার আন্দোলন চলার মধ্যেই যখন দুজন স্কুলগামী শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে নিরাপদ সড়ক আন্দোলন গড়ে উঠে কোমলমতি শিক্ষার্থীদের উপরে কিভাবে হাতুড়ি হেলমেট বাহিনীর তাণ্ডব চলেছিল আপনারা দেখেছেন। মাননীয় স্পিকার, আজকে জুলাইয়ের কথা বলা হচ্ছে। মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের মতো জুলাইকেও কতিপয় স্বার্থান্বেষী গোষ্ঠী কুক্ষিগত করে ফায়দা নিতে চাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিয়েছে। আমরা তাদেরকে স্মরণ করে দিতে চাই, কোন কিংস পার্টি গঠনের জন্য এদেশের ছাত্র জনতা রাজপথে নেমে আসে নাই, জীবন দেয় নাই। ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ 1.5 দশকের লড়াই সংগ্রাম, তারই ধারাবাহিকতায় জুলাই তার উৎকৃষ্ট উদাহরণ। আমরা আজকের এই বিরোধী দলের নেতৃবৃন্দ, মাননীয় স্পিকার, আমি শুধু 2-3টি নিউজ লিঙ্ক আমাদের বন্ধুদের উদ্দেশ্যে পড়ে শোনাতে চাই, আমাদের সংসদ সদস্যের উদ্দেশ্যে, যেটা গতকালকে আমাদের একজন মাননীয় সংসদ সদস্য জনাব আন্দাল ইব্রাহিম পার্থ তার বক্তব্যে বলেছেন, আমরা যে গত 17 বছর লড়াই সংগ্রাম করেছি, দেশের মানুষের মুক্তির সংগ্রামকে এগিয়ে নিয়েছি, আমরা সেটি জেনজির সাথে, তরুণ প্রজন্মের সাথে কানেক্ট করতে পারছি না, যার ফলে তারা হয়তো সঠিক বিষয়টা জানছে না। 2020 সালে দীর্ঘ 28 বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের ভিপি নির্বাচিত হয়ে ওই ডাকসুর কক্ষে বসেই সাক্ষাৎকার বলেছিলাম, সরকারের পতন ছাড়া দেশের মানুষের মুক্তি নেই। 16 জুলাই 2020। মাননীয় স্পিকার, জুলাইয়ের 26শে জুলাই 2024 বাংলা ট্রিবিউনের একটি নিউজ, সেখানে লেখা আছে, আন্দোলনকারীদের দাবি দেওয়া লিখে দিয়েছিলেন নূর। একই দিনের দৈনিক কালবেলার একটি নিউজ, আজকের আমাদের সংসদ বিরোধী দলীয় চিফ হুইপের ছবি, মাঝখানে আমার ছবি, তার বাম পাশে সার্জিস আলমের ছবি দিয়ে বলা হয়েছে 2 সমন্বয়কে নিয়ে সরকার পতনের আলোচনা, নূরের সরকার পতনের আলোচনা। বাংলা bdnews24.com 26শে জুলাই, সেতু ভবনের নাশকতা, নূর কারাগারে রিমান্ডে নির্যাতনের অভিযোগ, আন্দোলনকারীদের 8 দফা কর্মসূচি নুরুল হক নূর লিখে দিয়েছিলেন বলে তথ্য রয়েছে ডিবি তদন্ত কর্মকর্তা। 2 আগস্ট 2024 আদালত প্রাঙ্গণে নূর সরকার পতনের 10% ধাক্কা দরকার, প্রশাসনের আন্দোলন ঢুকে গিয়েছে। শুধু এই কথাগুলো তাদেরকে এই কারণে স্মরণ করিয়ে দিয়েছি, আমরা যে লড়াইটা করেছি, আমরা যে সংগ্রামটা করেছি, এই সংগ্রামের পেছনে কত মানুষের অবদান, কত মানুষের ত্যাগ, সেটি আমাদের তরুণ বন্ধুরা হয়তো জানে না। তারা হয়তো মনে করেছে ফুটবলের 90 মিনিটের খেলায় হয়তো চান্সে কেউ 5 মিনিটে গোল দিয়ে দিয়েছে, তারা ভেবেছে আমরাই সেরা খেলোয়াড়।